নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকাল ৬টা আর আমরা চলে এসেছি সবাই মেলা দেখতে। মেলায় যাই আমার তেমন কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ এখানে আসার পর মেলায় যাওয়ার প্রোগ্রাম ঠিক হলো আর আমরা সবাই সেজেগুজে বেরিয়ে গেলাম। ব্লগটা ঠিকঠাকভাবে করতে পারলাম না, আর একটু আগে থেকে ব্লগটা করবার ইচ্ছা ছিল কিন্তু ঠিকঠাকভাবে করতে পারলাম না। যে মেলাটায় আমরা যাচ্ছি আজ, এই মেলাটার নাম হলো বেশের মেলা। এবার বেশের মেলার নাম কেন দেয়া হয়েছে সেটার একটা কারণ আছে। কারণ এখানে একটি কালী মন্দির আছে। কালী মন্দিরের মায় যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে 15 দিন নানা রকম বেশে সাজানো হয়। দুর্গার যেমন 108টা রূপ আছে, সেই 108টা রূপের মধ্যে 15টা রূপ এখানে 15 দিন ধরে সেই রূপের মাকে সাজানো হয় তেমনভাবে। যেমন আজ আমরা এসছি, আজ আমরা দেখব জগদ্ধাত্রী রূপকে। আজ জগদ্ধাত্রী রূপে মাকে সাজানো হবে, সেই জগদ্ধাত্রী রূপ আমরা দেখব আর আপনাদেরকেও দর্শন করাবো। চলুন। এটি একটি বিশাল বড় মেলা। এত বড় মেলা এই অঞ্চলে আর কোথাও হয় না। এখানেই এই মেলাটা হয় প্রতি বছর এই সময়। 15 দিন ধরে এই মেলা হয়। আরও কিছু ভাঙা মেলা থাকে কয়েকদিন, তখন আর মাকে সাজানো হয় না, এমনিই মেলাটা চলে। আর মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের মেলা থেকে কেনে। এখানে সমস্ত রকমের দোকান আছে, সমস্ত রকমের দোকান, আপনি যা চাইবেন সব এখানে পাওয়া যায়। এখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে যায়। ওই জন্যে কিছুদিন মেলা শেষ হয়ে যাওয়ার পরও মেলাটা থেকে যায়। এখানে মায়ের মন্দিরের দরজা খোলা হচ্ছে, ওই জন্যে দেখছেন শাঁখ কাশি কাঁসর ঘণ্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। এগুলো বাজিয়ে মাকে সর্বসাধারণের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে, যাতে মাকে সবাই দর্শন করতে পারে। আমরা প্রথমে মায়ের দরজা খোলা হয়নি বলে মেলার অন্যদিকে চলে যাচ্ছিলাম। তারপরে দেখলাম যখন মায়ের দরজা খোলা হচ্ছে তখন আবার ঘুরে আসছি, এসে মাকে দর্শন করব প্রথম, তারপর মেলাতে যাব। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে মাকে দর্শন করে আসি, তারপর আমরা মেলাটাকে ঘুরে দেখব। 15 দিন ধরে মাকে নানা রকম বেশে সাজানো হয় বলে এই মেলাটির নাম রাখা হয়েছে বেশের মেলা। এই মেলাটা ঠিক কত বছরের পুরনো তার সঠিকভাবে কেউ বলতে পারলো না। বহু বছরের পুরনো, বহু যুগ ধরে এই মেলা হয়ে আসছে। আমার মাও বলতে পারলেন না, মার এত বয়স হয়ে গেছে, মা বলতে পারলেন না। মা বললো আমরাও এরকম, যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে এই মেলাটা আমরা দেখে আসছি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই মেলাটা কত বছরের পুরনো মেলা, আর এই মেলাটা বিশাল বড় একটা মেলা। চলুন আস্তে আস্তে আমরা মাকে দর্শন করে নিই। এবার আমরা সবাই মাকে দর্শন করে নিই। আজ মা সেজেছে জগদ্ধাত্রী রূপে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে মাকে। সবাই অনেক ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমরাও বেশ কিছু ছবি তুলেছি। মায়ের মূর্তি দর্শন করা হয়েছে, বাড়ির সবাই এখানে অপেক্ষা করছে, এক এক করে সবাই মূর্তি দর্শন করে এসে দাঁড়িয়ে আছে। এবার সবাই আমরা এক জায়গায় হব, হয়ে এবার আমরা মেলার অন্য প্রান্তে চলে যাব, অন্য জায়গাগুলো দেখে নেব কী কী মেলাতে আছে। এখানে বেশ কিছু রাইড বসেছে। আমার মেয়ে রাইডটাতে উঠবে বলে বায়না করছিল, এটা ওর পছন্দ হয়েছে। আরও অনেকগুলো রাইডস রয়েছে কিন্তু এটাই ওর পছন্দ। কিন্তু আমি ওকে একটু ভয় দেখালাম যে একটু উঠিস না, আমি তো বমি পাবে, গা গুলাবে।
সঙ্গে যদি ওর বাবা আসতো তাহলে ওর বাবাকে নিয়ে ওকে গাড়ি চড়াতাম, কিন্তু বাবা সঙ্গে নেই আর ও আমার ছাড়া উঠবে না গাড়িতে, ওর মাসিদের সাথে উঠবে না। সেই জন্য বললাম যে তোর ওঠার দরকার নেই, অন্য সময় কোনো এক সময় এসে উঠবি। মেয়ে বায়নাকা করছিল, ওই জন্য ওকে নিয়ে চলে এলাম, বললাম চল কিছু খেয়ে নিবি। তো আজ মা নিরামিষ, তাই আমরা কিছু খাবো না, আমরা খাবো আর মা নিরামিষ খাবে, সেটা ঠিক লাগে না। ওই জন্যে আমরা সবাই ঠিক করলাম যে আমরা ঢাকাই পরোটা খাবো। এই যে ঢাকাই পরোটা, এর এক একটা পিস হলো 50 টাকা, এর সঙ্গে কিছু ঘুগনি দিয়ে দিয়েছে সব উপরে ফাটিয়ে। তো আমরা এখন সবাই একটা করে ঢাকাই পরোটা নিয়ে নিচ্ছি, এবার এটা খেয়ে নেব। এবার বাড়ি ফেরার পালা, অনেকটা সময় হয়ে গেল, ছেলে কান্নাকাটি করছে, ঘুম পেয়েছে। ফেরার পথে মেয়ে একটা কটন ক্যান্ডি কিনেছে, এই যে হাতে ধরে রয়েছে। কটন ক্যান্ডিটা বললাম রেখে আমাদের গাড়ির সাইডে পার্ক করা আছে, তো আমরা ওখানে চলে যাব, গিয়ে গাড়িতে উঠে যাব। এখানে কুলফি বিক্রি হচ্ছিলো, তো ওর মাসি একটা নিল মালাই কুলফি আর ও একটা নিল চকলেট কুলফি। এগুলো খাচ্ছে, ভাইকে একটু দিচ্ছে, ভাইয়ের মুখে দিয়ে দিচ্ছে একটু, ভাই খাচ্ছে আর দিদি খাচ্ছে, মাসিও একটু খাচ্ছে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বাড়ির দিকেই যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।